লামাকিয়া-জুফাডা লুলাইন সড়কে পানি চলাচল পথ বন্ধ করে স্থাপনা নির্মাণের খেসারত দিচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। সরকারি কালভার্ট দিয়ে পানির প্রবাহ রোধ করার ফলে কার্পেটিং সড়ক ভেঙে জনচলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম আর লোলুপতার কারণে এই বেহাল দশা। টানা বৃষ্টিতে খাল বিল ছড়া নালা ভরে যায়, পানি যাওয়ার স্বাভাবিক পথ বন্ধ করে দেয় কোয়ান্টাম ফাউন্ডেশন। খোঁজ নিয়ে জানা গেছে এর আগে কোয়ান্টাম ফাউন্ডেশন সেখানে সরকারি রাস্তার পাশে কালভার্ট ও পানি চলাচলের জিরি দখল করে একটি বৃদ্ধাশ্রমের জন্য অবকাঠামো নির্মাণ করেন, যার ফলে পাহাড় থেকে গড়িয়ে আসা পানি চলাচল রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে সড়ক ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে জনযাতায়াতের চরম দুর্ভোগে পতিত স্থানীয়রা জানায়, কোয়ান্টাম ফাউন্ডেশন কোনো পরিকল্পনা ছাড়াই যা ইচ্ছে তাই করছেন ওই এলাকায়। তাদের বেশিরভাগ কার্যক্রম বিধিবিধানের তোয়াক্কা না করে পরিচালিত হচ্ছে। সেখানে পাহাড় কর্তন, পানি প্রবাহের প্রাকৃতিক গতিপথ রোধ সহ পরিবেশ বিদ্বেষী এরকম অনেক কাজে তারা অনিয়ন্ত্রিত। কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে খেলাধুলা বনায়ন কাজে পুরস্কৃত হয়ে বেশ সুনাম কুড়ালেও সামাজিকভাবে নানান বিতর্ক রয়েছে তাদের নিয়ে। স্থানীয়দের অভিযোগ যে জনহিতকর কাজের আড়ালে এই প্রতিষ্ঠানটি পার্বত্য লামা উপজেলার ডোলচড়ি মৌজায় কয়েক হাজার একর জমির মালিকানা অর্জন করেন। এর ফলে সেখানে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভূমি মালিকানার ভারসাম্য নষ্ট হয়েছে। বছর যখন পানি ঢুকছে, গত বছর পানি ঢোকার পরবর্তী যখন সাপ বিচ্ছু চেলা, যেহেতু আমাদের গুলো পাহাড়ি এলাকা মাটির ঘর, আর এই দিকের থেকে যখন নিচে হয়ে গেছে দেখতেই তো পরিবেশটা কি ধরনের হয়ে গেছে। তখন সাপ আইসে আমার সন্তানরা যখন সাপে কামড়াইলো, আমার ঘর বাড়িতে পানি ঢুকাই দিছে, আমি কষ্টে আছি, আমার সন্তানরা সাপে কামড়াইলো, দেশের সবাই জানলো, কিন্তু পারভেজ বা সাজেদুল বা এই আসাদ একজন মানুষ আছে আমার একটা সান্ত্বনা দিতে পারতো যে না ভাই আপনার বাচ্চাটা প্রতিবন্ধী, আসলে সাপে কামড়াইছে। আমার মনের মাঝখানে এইটুকু দুঃখ যে অন্তত এইটার বেলায় তো একটা সান্ত্বনা দিতে পারতো রাইছে আমার এই যে প্রতিবন্ধী বাচ্চা, ওরা সাপে কামড়াই দিচ্ছে, ওরা পানি ঢোকা গেছে। একটু সামান্য বৃষ্টি দিলে এই পানিগুলো যখন যাইতে না পারে, এই যে পাশে পানিগুলো যাইতে না পারে, তখন আমার এই বাড়িঘর নিয়ে যাওয়া শুরু করে ওদিকে। তো ওনাদের তো আল্লাহর হস্তে টাকা আছে, মিলিয়ন মিলিয়ন টাকা আছে, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আমি তো পারতেছি না। আমার তো এত অর্থ নাই যে আমি সাথে সাথে একটা ঘর বাড়ি মানে পাহাড় কাটাই না বা বরফ করে দিয়ে আমি ঘর বাড়ি তৈরি করে বলা, আমার তো সেই সমর্থ নাই। তো আমি এখন কি করবো এটাই আপনাদের কাছে চাই। আমি কি করবো আমি নিজেও জানতেছি না, এখন আমি বুঝতে পারতেছি না। আমি যদি টিউনের কাছে যাইলে যদি আমি প্রতিক্রিয়া না পাই, আমি যদি থানার যাইলে যদি আমি প্রতিক্রিয়া না পাই, সেনাবাহিনীর কাছে যাইলে যদি আমি প্রতিক্রিয়া না পাই, তাহলে আমি যাবো কোন জায়গায় বলেন? আমি কার কাছে যাবো? কোয়ান্টামের জরিমানা করলে, কোয়ান্টামের তো আসলে জরিমানা করলে কি হচ্ছে? কোয়ান্টাম তো নিজের কোনো অর্থ নেই যে ওনার পকেট থেকে দিয়ে দিলে চলবে। আমার পকেট থেকে দিয়ে 500 টাকা আমার চলবে, যেহেতু আমার অর্থের কামানো। ওনাদের তো এগুলো কামানো না, ওনার আল্লাহর রাস্তায় ডোনার আছে, ডোনার কোটি কোটি টাকা দিচ্ছে, ওটা জরিমানা দিতে পারে। তো জরিমানা দিলে ওনার কি হয়? ওনার তো কিছু হইছে, ওনার কি হইতেছে? জরিমানা দিলে হয়তো একজনের জরিমানা দিলে আরেকজনের পকেট থেকে নেয়, এটাই তো। তো ওনাদের তো আরো হাস্যকর, আরো আরো মানে আমাদেরকে দেখা যায় জরিমানা হলে থ্রেট দিয়ে যায়। কি হচ্ছে? কোয়ান্টামের কি হবে? কোয়ান্টামের কোটি কোটি টাকা আছে, মানুষ আছে। তো কোয়ান্টামের ধরে যদি 2 মাস 5 মাস একবার জেল দিত, তাহলে বলতাম যে হয় তোরা এই কারণে তোদের জেল জরিমানা হয়েছিল। তো ওনারা জরিমানা দিয়ে আসে, আদালতে শেষ হয়ে যায়, ওনারা অন্যদের পকেট থেকে এনে নিয়ে দিয়ে দেয়। এটাই রাস্তা ছিল, জি এটাই সোজা রাস্তা ছিল। এটা একদম দক্ষিণ দিকে ওই যে আপনার সরকার রুট নিয়ে যাবে, কালভার্ট দেখলেন, ওই যে ওই আসলে আমাদের কালভার্ট দেখলেন, এটাই সোজা ছিল, এটা দিয়ে পানি যাইতো। এটা ভরাট করার ক্ষেত্রেই আজকে আমি এই কষ্ট ভুক্তভোগী। মাটি যখন ভরাট করে তখন আমি বাধা বৃদ্ধি দিই না, ওনাদের তো ওনারা করতে পারে স্বাভাবিক। অর্থাৎ যেভাবে চলাচল পানি যেভাবে আছে এই দিনটা তো ছিল, বললাম না, ওনারা যখন প্রথমত ওই বাস থেকে ঘুরে আসে তখন এটা রাখছে। তো রাখার পরে যখন প্রথম বছর এসে যখন অল্প পানি ঢুকছে, তখন চেয়ারম্যান সহ আসলো, আইসিয়া পারভেজ সহ, তারপরে সাজিদুল, তরিকুল, তারপরে আপনার এরা সহ এসে বললো কি জানার ভাই আপনার দিক দিয়ে আমরা একটা 10 ইঞ্চি ওয়ালের মতন করে দিব, আর এই ড্রেনটা একটু বড় করে দেবো যেন আপনার এই জায়গাতে পানিটা না ওঠে। ড্রেন তো করেই নাই, বরং 10 দিন 12 দিন পরে এসে কি করছে, রাত্রে অন্ধকারে 20-50টা ড্যাম্পার গাড়ি দিয়ে স্লেটার দিয়ে এক দিনে ওই যে ড্রেনের ছিল এটা এক রাত্রে ক্লিয়ার বট করে দিচ্ছে। বট করে দেওয়ার পর থেকে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বা ওনাদের সাথে সম্পর্ক, নাহলে তৎকালীন অবস্থা আমার সাথে অনেক সম্পর্ক ভালো ছিল। কোয়ান্টাম আসার পর থেকে এই আমার সব জানে, আমি কোয়ান্টামের 5 একর সম্পত্তি হলো মিটমারের পাশে, আমি 5 একর সম্পত্তি কোয়ান্টাম প্রতিষ্ঠানে নিজ নামে সম্পত্তি
আমি দান করে আসছি প্রতিষ্ঠানকে। প্রথম ভালো লাগছে, দেখছি হ্যাঁ যে সেবামূলক একটা প্রতিষ্ঠান। কিন্তু আজকে যে সেবামূল্যের নামে যে ওরা যে কি করতেছে, এগুলো একমাত্র উপর আল্লাহ যারা ওরা জানে ওনাদের সেবা কিরকম। ওনাদের প্রতিবেশী যে হয় তে জানে যে ওনারা কত বড় সেবামূলক প্রতিষ্ঠান, ওরা কি সেবা গুলা করে। ওনাদের দান দেওয়া হচ্ছে কি একজনের সম্পত্তি আত্মসাৎ কিভাবে করা যায়, এটাই হচ্ছে ওনাদের পলিটিক্স। আমি এখন বর্তমানে লামা বান্দরবান আমার পক্ষে যেটুকু আমি গরিব মানুষ হিসেবে আমার সমর্থ যেটুকু ছিল আমি দৌড়াদৌড়ি করে এই যে কাগজপত্র গুলো রাখছি। কিন্তু আমি যখন প্রতিক্রিয়া পাই নাই, তো আমি চাচ্ছি যে ৫-৫ লাখ টাকা যেটা জরিমানা করছে, এটা যদি আমাদের বান্দরবান ডিস্ট্রিক্টে হতো, এটা হতো না। এটা হয়তো বিভাগীয় ভাবে যখন হয়েছে, তো আমিও চাই আমাদের এই প্রতিক্রিয়া, অর্থাৎ আমরা যে ভুক্তভোগী, বিভাগীয় ভাবে একটা তদন্ত হয়ে আর একটা সুস্থ তদন্ত হোক, আর আমরা একটা সুস্থ বিচার পাই, আমরা এটুকুই চাই। একইভাবে সরকারি লিজপ্রাপ্ত উদ্যোক্তাদের সাথে নানানমুখী কৃত্রিম সমস্যা বাসা বাঁধে কোয়ান্টামের সাথে। এই বাস্তবতায় স্থানীয়রা দাবি করছেন যে কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ন্ত্রিত লাগাম টেনে ধরার এখনই চূড়ান্ত সময়। এসব বিষয়ে জানতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লামা ইনচার্জ মোহাম্মদ পারভেজের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এসব অনিয়ম ও খামখেয়ালিপনা রোধে স্থানীয়রা লামা ও বান্দরবান জেলা প্রশাসনের হস্তক্ষেপ ও বিহিত ব্যবস্থা প্রত্যাশা করেছেন।